হ্যালো, আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কি করে একটি নতুন পাসপোর্টের আবেদন করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনি যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজার সিলেক্ট করার পর লিখবেন www.epassport.gov.bd। লিখার পর সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ফর রি-ইস্যু পাসপোর্ট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, এখানে আপনি ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পর তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন পাসপোর্ট অফিস টাঙ্গাইল। স্টেপ 2, এন্টার ইউর ইমেইল অ্যাড্রেস। আপনি আপনার একটি ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দিবেন। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করার আগে দেখতে পাবেন যে আই অ্যাম হিউম্যান, এখানে টিক দিবেন। টিক দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। স্টেপ 3, এন্টার ইউর ইনফরমেশন। এখানে আপনার ইমেইল দিবেন। ইমেইল দেওয়ার পর একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডটি অবশ্যই সেভ করে রাখবেন পরবর্তীতে সাইন ইন করার জন্য। তারপর আপনার যে গিভেন নেম রয়েছে এই নেমটি দিবেন। নেমটি দেওয়ার পর তারপর নিচে দেখতে পাবেন শিওর নেম। আপনার যে বংশগত পদবি সেই নামটি এখানে লিখবেন। লিখার পর আপনার একটি নাম্বার দিবেন, যে নাম্বারটি সবসময় খোলা থাকে। নাম্বার দেওয়ার পর আই এম হিউম্যান, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপরে স্টেপ 4, অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ইমেল দেখাচ্ছে। আপনার ইমেইলে একটি কোড যাবে, সেখানে আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর আপনি ওই উপরে সাইন ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিবেন, তাতে আই অ্যাম হিউম্যান এখানে টিক দিবেন। টিক দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন। ই পাসপোর্ট ওয়েবসাইটে আপনার একটি অ্যাকাউন্ট হয়ে গেল। এখন আপনি অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পাসপোর্ট টাইপ, আপনি যে ধরনের পাসপোর্ট করবেন, আমি তো অর্ডিনারি পাসপোর্ট করব, এই ধরনের অর্ডিনারিতে পাসপোর্ট টিক দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন, আই অ্যাপ্লাই ফর মাই সেলফ। আপনি যদি আপনার নিজের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ ওইখানে টিক দিবেন। টিক দেওয়ার পর সিলেক্ট জেন্ডার, আপনি যদি মেয়ে হয়ে থাকেন ফিমেল দিবেন এবং পুরুষ হয়ে থাকলে মেল দিবেন। দেওয়ার পর আপনার নাম এবং শিরোনেম এখানে আসবে। তারপর সিলেক্ট প্রফেশন, আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটি সিলেক্ট করবেন এখান থেকে। তারপর সিলেক্ট রিলিজিয়ন, আপনার যে ধর্ম সেই ধর্মটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ধর্মটি সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কান্ট্রি কোড সিলেক্ট করা থাকে। আপনি আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে সেটি নিচে দিবেন। দেওয়ার পর বার্থ ডাটা, আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট করার পর আপনি এখানে আপনার যে জেলা রয়েছে সেই জেলাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিলেক্ট ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখ সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর সিটিজেনশিপ ইনফরমেশন, সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, এখানে বাই বার্থ দিয়ে দিবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন।
ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে সিটি ভিলেজ, আপনার যে গ্রামের নাম রয়েছে সেই গ্রামের নামটি আপনি এখানে লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন রুট নাম্বার বা হোল্ডিং নাম্বার, আপনার যদি হোল্ডিং নাম্বার থাকে বা রুট নাম্বার থাকে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পুলিশ, নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর পোস্ট কোড, আপনি পোস্ট কোডটি দিবেন। দেওয়ার পর আপনার থানাটা সিলেক্ট করবেন, থানা ডিস্ট্রিক্ট এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই, এখানে আপনি টিক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার রিলিজনাল পাসপোর্ট অফিস আপনার নিচে দেখাবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার আইডি ডকুমেন্ট দিবেন, ন্যাশনাল আইডি নাম্বার, কোনো ভুল করবেন না, এনআইডি কার্ডের সাথে মিলিয়ে দিবেন। দেওয়ার পর লেখা থাকবে ডাটা ফান্ড ইন এনআইডি সিস্টেম। তারপর আপনার সকল তথ্য এখানে দেখাবে। তারপর যেহেতু আমরা নতুন পাসপোর্ট করব, এর জন্য আমরা 3 নাম্বার নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, এখানে টিক দিয়ে দিব। টিক দেওয়ার পর নো আই ডোন্ট হ্যাভ পাসপোর্ট, এখানে টিক দিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমার প্যারেন্টাল ইনফরমেশন, আপনার ফাদার্স ইনফরমেশন, আপনার পিতার নাম প্রথমে আপনি দিবেন এবং দেওয়ার পর তার প্রফেশন সিলেক্ট করবেন, ন্যাশনালিটি সিলেক্ট করবেন, জাতীয়তা বাংলাদেশি দিয়ে দিবেন বাংলাদেশি থাকলে। তারপর তার ন্যাশনাল আইডি নাম্বার, এখানে দিবেন সুন্দরভাবে। এগুলো না দিলেও কোনো সমস্যা নেই, আপনারা সকলে দিয়ে দিবেন। তারপর মাদার ইনফরমেশন, মাদার্স নেম, আপনার মায়ের নাম এখানে দিবেন। সকল তথ্য আপনি এনআইডি কার্ড দেখে পূরণ করবেন। তারপর মাদার্স নেম দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট প্রফেশন, সিলেক্ট করবেন। প্রফেশন দেওয়ার পর ন্যাশনালিটি, তারপর দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি নাম্বারও সুন্দরভাবে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন, এখানে নট অ্যাপ্লিকেবল দিলেও সমস্যা নেই, আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন স্পাউস ইনফরমেশন, সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা আপনি সিলেক্ট করবেন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা অবিবাহিত হয়ে থাকেন সেগুলো সিলেক্ট করবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ, আপনার ভাই বা মা বাবা যার দিতে চান এখান থেকে সিলেক্ট করবেন। দেওয়ার পর তার নাম, এনআইডি কার্ডের যে নাম আছে নামটা সিলেক্ট করবেন। নামটা দেওয়ার পর তার কান্ট্রি এবং ডিস্ট্রিক্ট, তার ভিলেজ নেম এবং রুট নাম্বার এগুলো যে থাকে আপনি দিবেন। তারপর আপনি দিবেন পোস্ট অফিস, তারপর পোস্টাল কোড, দেওয়ার পর পুলিশ স্টেশন দিবেন। দেওয়ার পর তার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আপনি দিবেন। দেওয়ার পর পাসপোর্ট অপশন,
5 বছরে 48 পেজ এবং 10 বছরে 48 পেজ। আপনি দেখতে পাচ্ছেন যে 4025 টাকা 5 বছরে এবং 10 বছরেরটা 5750 টাকা। আপনি যেটা করতে চান সেটি টিক দিবেন, দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ডেলিভারি অপশন, রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি। রেগুলার ডেলিভারি 5750 এবং এক্সপ্রেস ডেলিভারি 8050 টাকা। আপনার যদি খুব জরুরি হয়ে থাকে এক্সপ্রেস দিতে পারেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এই সকল তথ্য খুব সুন্দরভাবে দেখবেন। দেখে এখানে নিচে দেখতে পাচ্ছেন, আমি শপথ করে বলছি, এখানে টিক দিবেন। অবশ্যই খুব ভালোভাবে দেখবেন, দেখার পর টিক দিবেন। টিক দেওয়ার পর সেভেন কনফার্ম অ্যান্ড প্রসেড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন সামারি এখানে দেখাবে। উপরে দেখতে পাবেন যে ওয়েটিং পেমেন্ট, এখান থেকে আপনি পেমেন্ট অপশন সিলেক্ট করবেন, অনলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্ট। আমি যেহেতু অনলাইন পেমেন্ট করব তাই কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে একটি পেমেন্ট অপশনে নিয়ে যাবে, একপে পেমেন্ট গেটওয়ে। এখানে আসার পর সিলেক্ট পেমেন্ট টাইপ, আমি মোবাইলের মাধ্যমে পেমেন্ট করব তাই আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম, বিকাশ সিলেক্ট করলাম। তারপর বাই কন্টিনিউ এখানে টিক দিবেন। টিক দেওয়ার পর পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বিকাশে চলে গেল। প্লিজ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার বিকাশ যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখবেন। কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশ নাম্বার একটি কোড যাবে, সেই কোডটি এখানে দিবেন। দেওয়ার পর এন্টার পিন, আপনার যে বিকাশ পিন রয়েছে পিনটি দিবেন। পিনটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার সামনে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, এখান দেখতে পাবেন সাকসেসফুল, ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট সামারি পেজটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেভ করবেন। সেভে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর প্রিন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর আপনি দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এটিকে কপি করবেন। কপি করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার নাম্বার 1-এ, ওইখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্রাউজ হবে। ব্রাউজ হওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন রসিদ নম্বর, এখানে টিক দেওয়া আছে। আপনি এখান থেকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি এখানে ক্লিক করবেন। টিক দেওয়ার পর এন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি, আপনি যে কপি করে আনলেন সেটি এখানে জমা দিবেন। পেস্ট করে জমা দিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন আপনার সকল তথ্য যে আছে। তারপরে ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করার পর আপনার সামনে আপনার যে পেমেন্ট করেছেন সেই রসিদটি এখানে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেল। এখান থেকে আপনি যে 3টা ফর্ম ডাউনলোড করলেন সেই 3টা ফর্ম অবশ্যই পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন। এবং পাসপোর্ট অফিসে কি কি লাগে তা আমার একটি ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।